বেনজির আজিজ ও মতিউর কাণ্ডের সাথে বরিশালে আলোচনায় আরেক সরকারি চাকরিজীবী সদর উপজেলা সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। স্থানীয়রা বলছেন ৩৪ বছরের চাকরি জীবনে ঢাকায় কিনেছেন ফ্ল্যাট, বরিশালে গড়েছেন ড্রিম প্যালেস। এছাড়া সরকারি জমি দখল করে ৫তলা ভবন নির্মাণ, শায়েস্তাবাদে ১ একর ২৫ শতক জমি, কাকাসুরা মুকুন্দপট্রি রাস্তার দুপাশে ৮০ শতক জমি, একই এলাকায় রাস্তার দুপাশে ১০০ শতকের মাল্টা বাগান সহ শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। জায়গাটা কিনে ১০ কোটির মতো দাম আছে, আর ওর কত জায়গায় জায়গায় মানে বিলাস জমি আছে। কিন্তু বলছিলাম না যে কত জমি এরিয়া, কিন্তু এরিয়া দেশ ওই জমি জানি যে সাব রেজিস্ট্রারের জমি কয় টাকা বেতন পায়, এই টাকা এই টাকা দিয়া এই যে এই কোটি কোটি টাকা সম্পদ করে, বাড়ি করে, গাড়ি করে। উনি সাব রেজিস্ট্রার এক মহিলার নাম আছে সোনার বাংলা দিয়ে খামার, সোনার বাংলা মৎস্য খামার। শুধু ওই মালটা গাছ আছে কয়টা, নারকেল গাছ আর সুপারি গাছ। না কোনো আয় নাই, ব্যাপার হচ্ছে আমার লাভ হইলো অতটুকু যে ওখানে ওই শাকসবজি করি, এইটা এই এক জায়গা আর এখানেও ক্যান্সার, ওই দুইটা খন্ড হয়ে নিচে ক্যান্সার। প্রায় ১০০ না হলেও হয়তো ২-১০% কম হইতে পারে। এই জমিতে আছি ১০ মাস পর্যন্ত, ১০ মাস চলে এবং বাগানে তার ছেলে। জমির শ্রেণী যদি নাল থাকে, সেখানে যদি আবাসিক খাজনার দাখিলে আবাসিক থাকে, তাহলে এগুলো আবাসিক রেট ধরে তারা বিভিন্ন রকমের করে। জমির শ্রেণী নাল কিন্তু দাখিলে আছে আবাসিক। এই আবাসিকটা আসলে অবান্তর, কিন্তু দেখা যায় যে সুশীল এই দলিল প্লেস করলেই আবাসিকে টাকা চায়, হয় টাকা দাও, নাইলে তোমরা ৬.৫% ব্যাংকে জমা দিয়ে যাও। এইভাবে রফা দফল লাগে না করলে দলিল ছাড়ে না। ১ লাখ খাইতে পারে না, হয়তো দেয়, এখন সে কারে কি দেয় সেটা সেই ভালো জানে। ৪০ লাখ টাকা শিখলে ৪০,০০০ টাকা তার নিচ্ছে সাবরেজিস্ট্রার পাবে, দলিল লেখকরা যারা আছে তারা পাবে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। আমার সম্পত্তি নেই, আমার জমি হলো আমি বললাম শায়েস্তাবাদ আমার ১ একর ২৫, আরো কিছু আছে, আরো কিছু ৯০% আছে, এটা আপনারা জানেন না। এই আমার সম্পত্তি। আর বরিশালে পোর্ট রোডে আমার মায়ের বাবার বাড়ি, এটা আমরা ৪ ভাই বোনের মিলে উঠছি। না না, ওটা আমার না, ওটা রব্বানী সাহেবের, ওটা আমার না। আপনারা দেখেন দলিল ভাই করেন, দলিল ভাইকে দেখেন আমার নামে কি আছে না আছে। আমার জানে না, ঢাকায় 2টা ফ্ল্যাট আমার ওয়াইফের নামে, আমার একটা আছে, সেটা লোন নেওয়া, ডিবিএস থেকে লোন নেওয়া। আমি ব্যবসা করি অনেক আগ থেকে, আমরা রড সিমেন্টের ব্যবসা আমাদের অনেক আগ থেকে, 2007 থেকে। তারপর আমাদের এই মাছের ঘের আছে, ওখান থেকে আমাদের কিছু আয় আছে, বছরে আমাদের কিছু আয় আছে, আমাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে। এগুলো মিথ্যা কথাগুলো, এগুলো হলে বানায়। এই আমার কিছু শত্রু আছে, ওই যে আমরা পোর্ট্রেটে যে বাড়িটা করছি, এই বাড়িটা করায় ও মানে হ্যাঁ গাত্র দাহ এরা চিন্তা করছে ওইটারে খাইবে। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক। তারা যদি নিউজ করেন বা কোনোভাবে অভিযোগ আমাদের অফিসে পৌঁছান বা নিউজ করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় বিষয়টা সেই গ্রহণ করলে তারা আমাদেরকে দিলে আমরা থাকবো। এটা হলো আমাদের প্রক্রিয়াটা। সরকারি জমি দখল করে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের জমি থেকে অবৈধভাবে কিছু করলে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখবো। সেটা আমরা খতিয়ে দেখবো যে আসলে জমি কার, মালিকানা কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। অবৈধ হলে অবৈধ ১০০ তলা ভবনও ভাঙা হয়। চাকরি জীবনে কুমিল্লা, চাঁদপুর ও গাজীপুরে কর্মরত ছিলেন এই সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তার এই অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।